হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা, যেটার নাম হচ্ছে ভূত বাংলা। তো এই সিনেমাতে একটা নতুন কাস্ট জয়েন হয়েছে, যার নাম হচ্ছে মিথিলা পালকার। তো সে এই ফিল্মে আবার অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই ফিল্মে অলরেডি আমাদের ওয়ামিকা গাব্বি আছে, তাব্বু আছে, এবং তার পাশাপাশি এই মিথিলা পালকার সেও জয়েন হলো ভূত বাংলাতে। দেখা যাক ভূত বাংলাতে আমাদের লিড ক্যারেক্টার হিসেবে আমাদের অক্ষয় কুমার আছে, এদিকে পরেশ রাওয়াল আছে। তো দেখা যাক এরকম একটা কাস্টিং এর সাথে এই ফিল্মটা কিরকম কি হাইপ জেনারেট করে, এবং এই ফিল্মটার টিজার ট্রেলার কতটা হেভি লেভেলে মানে ছড়াই, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শাকিব খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ। শোনা যাচ্ছে বরবাদের সেকেন্ড লুক কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, বরবাদের এটা ফার্স্ট লুক ছাড়া হয়েছিল কিছুদিন আগে, যেটা বলা যাচ্ছিল যে খুব একটা হেভি, সবার একটা কাইন্ড অফ মানে একটা হেভি রেসপন্স ছিল, কিন্তু আমার রেসপন্স একটা মানে ঠিকঠাক মনে হয়েছিল আমার, মানে এটা পোস্টারটা। তো সেই সিনেমার মানে বরবাদের সিনেমার আবার বরবাদ সিনেমার নেক্সট একটা মানে ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে, যেটাতে আমরা শাকিব খানকে ন্যাড়া চরিত্রের ন্যাড়া দেখতে পাবো। ইয়েস, মানে ন্যাড়া, তার চুল থাকবে না, ন্যাড়া লুকে আমরা শাকিব খানকে প্রথমবার দেখতে পেতে চলেছি। এই ফার্স্ট লুক পোস্টারটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। তো কিছুদিন পরেই হয়তো আমরা বরবাদের সেকেন্ড ফার্স্ট লুক পোস্টার দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই পোস্টারটা কিরকম হয়, অডিয়েন্স তরফ থেকে কিরকম কি রেসপন্স পায়। এবং শাকিব খানকে নিয়ে আরেকটা আপডেট আছে, কালকেও আমি দিয়েছিলাম, কালকের আগের দিন। তো তাণ্ডব, তার যেটা আপকামিং সিনেমা রায়ান রাফির সাথে, তো রায়ান রাফি একটা ইন্টারভিউ জানিয়েছে যে তাণ্ডবের কিন্তু প্রি প্রোডাকশন অলরেডি চলছে, শুটিং ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাবে এবং কোরবানি ঈদে এই ফিল্মটা রিলিজ হবে। দেখা যাক এই ফিল্মের নায়িকা দুটো যে থাকবে, সেই নায়িকা দুটো কে কে হয়, কলকাতা থেকে কোন নায়িকাটার নাম এই ফিল্মের সাথে জুড়ে থাকে, সেটা দেখবার মতো বিষয় হবে। এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবের খাদানকে নিয়ে। তো দেবদার খাদান এখন এই মুহূর্তের মানে টলিউড ইন্ডাস্ট্রির বলে যে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের খাদান। অলরেডি 20 কোটি টাকা পার হয়ে গেছে। ইয়েস, এই ফিল্মটা অলরেডি 21 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে টোটাল এতদিনে, মানে এক মাস পরে। এবং এই সিনেমাটার বাজেট হচ্ছে মাত্র 6 কোটি টাকা, সেইখানে দাঁড়িয়ে 3 গুণ বেশি বক্স অফিস কালেকশন করেছে দেবের খাদান। দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইম বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এবং বহুরূপীর কালেকশন অলরেডি বিট করে দিয়েছে, এবং এইদিকে প্রজাপতির কালেকশন অলরেডি বিট করে দিয়েছে। তো মানে আমাদের এরপরে অ্যামাজন অভিযান, তারপরে আমাদের চাঁদের পাহাড়, তারপরে আমাদের এই সিনেমাটা আছে, মানে 3 নম্বর পজিশনে আছে খাদান। দেখা যাক খাদানের লাইফ টাইম কালেকশন কোথায় যায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা তার লাস্ট সিনেমা, যেটার নাম হচ্ছে জানা নায়কন, যেটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হলো কিছুদিন আগে। তো এই সিনেমাটির ওভারসিজে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে হচ্ছে 75 কোটি টাকাতে। ইয়েস, 75 কোটি টাকাতে এই সিনেমাটাই ওভারসিজে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। এটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রির অল টাইম হাইস্ট গ্রসিং প্রি রিলিজ বিজনেস এখনো পর্যন্ত। দেখা যাক, এটা কিন্তু রিফান্ডেবল অ্যাডভান্স বেসিসে বিক্রি করা হয়েছে, ঠিক আছে? মানে হয়তো পরে হয়তো মানে যদি কিছু একটু সিনেমাটি মানে উঁচু নিচু হয়, তাহলে কিন্তু সেটা রিফান্ডেবল হতে চলেছে, মানে এখান থেকে কিছু মানে টাকা হয়তো রিফান্ড করা হবে। তো এটা অ্যাডভান্স বেসিসে দেওয়া হয়েছে। দেখা যাক এই সিনেমাটি থিয়েট্রিক্যাল রাইটস যে বিক্রি হয়েছে 75 কোটি টাকায় ওভারসিজে, সেটা কিরকম কি মানে ফিল্মটা রিলিজ হওয়ার পর কিরকম কি রেসপন্স পায়, এবং এই 75 কোটি টাকাটা কি মানে সঠিক, সেটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালার 2 থেকে। তো আমাদের পৃথ্বীরাজ সুকুমারন সে জানিয়েছে যে এনটিআর এর এবং প্রশান্ত নীলের যে আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ড্রাগন, সেই সিনেমাটি শুটিং শেষ হলে তবে তারা সালার 2 এর শুটিং চালু করবে। এবং রাজমৌলির ফিল্মে মানে আমাদের SME 29 আমরা শুনেছিলাম যে পৃথ্বীরাজ সুকুমারন এখানে ভিলেনের চরিত্রে থাকবে, কিন্তু এখন রিসেন্ট যেটা আপডেট উঠে আসছে যে পৃথ্বীরাজ সুকুমারন না, শোনা যাচ্ছে জন এব্রাহিম নাকি এই সিনেমাতে ভিলেন হিসেবে থাকতে চলেছে, মেন ভিলেন, মানে মহেশবাবুর অপোজিটে। কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, সে রিসেন্টলি একটা পিঙ্ক ভিলাকে ইন্টারভিউ দিয়েছিল, সেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে SS রাজমৌলির এই সিনেমাটিতে কি সে ভিলেন থাকছে, তখন সে জানিয়েছে যে এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তার কাছে আসেনি, এবং অফিসিয়ালভাবে কোনো কিছু এখন কনফার্ম না যে কে ভিলেন থাকবে, কে এখানে তাকে সে আদৌ আছে কিনা, পৃথ্বীরাজ সুকুমারন নাকি সে নেই, নাকি জন আব্রাহামই আছে। তো এইসব কিছু এখন অফিসিয়ালিভাবে জানানো হয়নি, শুধু জাস্ট স্পেকুলেশন হতে যাচ্ছে যে এরকম পৃথ্বীরাজ সুকুমারন থাকবে। এখন শোনা যাচ্ছে সে থাকবে না, জন ইব্রাহিম থাকবে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এবং সে এটাও জানিয়েছে যে সালার 2 এর শুটিং কিন্তু এনটিআর এবং নীলের প্রজেক্টটা শেষে, মানে ড্রাগন প্রজেক্টটা কমপ্লিট হলে তারপরে সালার 2 এর শুটিং চালু হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অ্যাটলিকে নিয়ে। তো অ্যাটলির নেক্সট সিনেমা যেটা হতে চলেছে সালমান খান এবং রজনীকান্তকে নিয়ে। ইয়েস, শোনা যাচ্ছিল এই সিনেমাটি নাকি কামাল হাসান এবং সালমান খানকে নিয়ে হবে, এবং বিশাল একটা বড় প্রজেক্ট, প্যান ইন্ডিয়া লেভেলে এই ফিল্মটা হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে না, কামাল হাসান না, রজনীকান্ত, যেটা ফার্স্ট চয়েস ছিল রজনীকান্ত এবং সালমান খান যেটা উঠে এসেছিল, সেই কোলাবোরেট সেই মানে ডুওকেই আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটি। রজনীকান্ত সে কুলি সিনেমার পর হয়তো মেবি জেলার 2 ধরবে, জেলারের পর হয়তো সে এই সিনেমাটি ধরবে, বা হয়তো জেলারের পাশাপাশি সে সালমান খানের এই সিনেমাটা শুটিং করবে। এইদিকে সালমান খান তার সিকান্দার সিনেমা শুটিং কমপ্লিট হয়ে গেলে হয়তো মেবি সে অ্যাটলির এই প্রজেক্টটাই শুরু করবে। এবং এখানে আমরা দেখতে পেতে চলেছি একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, যেটা কামাল এই আমাদের
রজনীকান্ত এবং সালমান খান একই অন স্ক্রিন শেয়ার করবে। তো দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, কতদিন পর এই সিনেমাটির মোশন পোস্টার আমরা দেখতে পাই, কতদিন পর টিজার ট্রেলার আসে, সেটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক অ্যাটলিস্ট নেক্সট ফিল্মের টাইটেল কী হয় এবং এই সিনেমাটি অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ধানুষকে নিয়ে। তো ধানুষ একটি বলিউডে তার আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে তেরে ইস্ক মে, যেটা ডিরেক্ট করেছে আনন্দ এল রায়, যাতে মিউজিক দিয়েছে এআর রহমান। এটা রাঞ্জনামোর যে ফিল্মটা এসেছিল 2012 না 11-তে ধানুষের, যেটা বলিউড ডেবিউ ছিল, যাতে সোনম কাপুর ছিল। তো সেই ফিল্মটারই একটা কাইন্ড অফ সিকুয়েল এটাকে বলা যায়। আনন্দ এল রায় সেই এটাকে ডিরেক্ট করবে, ফিল্মটার নাম হচ্ছে তেরে ইস্ক মে। তো এই সিনেমাটা একটা পোস্টার ভিডিও এসেছিল অনেক দিন আগে, 1 বছর আগে, যেটাতে আমরা দেখেছিলাম যে ফিল্মটার টাইটেল কী হতে চলেছে এবং এই ফিল্মটা কোন ধরনের হতে চলেছে। তারপরে ঠিক অনেক দিন পর এই সিনেমার নায়িকা কে থাকবে সেইটা হিসাবে একটা ভিডিও ছাড়া হয়েছে মেকার্সের তরফ থেকে। কালকে না কালকের আগের দিনের ভিডিওটা এসছে, যাতে আমরা দেখতে পাচ্ছি কৃতি সানন থাকতে চলেছে এই সিনেমার নায়িকা হিসাবে। ইয়েস, এবং কৃতি সানন এবং ধানুষ তারা প্রথমবার একসাথে অনস্ক্রিন শেয়ার করবে এবং এই সিনেমাটিতে কৃতি সাননের যে ক্যারেক্টারটা তার নাম হতে চলেছে মুক্তি। ইয়েস, মুক্তি হতে চলেছে তার নাম। তার একটা ক্যারেক্টার ভিডিও ছাড়া হয়েছে, যেটা কিন্তু সলিড লাগছে। সেখানে কৃতি সাননের পারফরমেন্স আউট অফ দ্য বক্স, সেখানে তার এক্সপ্রেশন, তার মানে কি বলবো, তার প্রত্যেকটা সিন এত সুন্দর লাগছে। তার ডায়লগ থেকে শুরু করে তার সে যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো কিন্তু দুর্দান্ত, আউট অফ দ্য বক্স একটা পারফরমেন্সে দিতে চলেছে। এবং ধানুষের বিপরীতে তাকে আমরা দেখতে পাবো, তার ক্যারেক্টার নাম হচ্ছে মুক্তি। এবং এখানে আমার যতটা মনে হচ্ছে এই ফিল্মটা হতে চলেছে ধানুষ একজনকে ভালোবাসে যার নাম হচ্ছে এই মুক্তি, এবং সে হয়তো পুরোপুরি রাজি না, ঠিক আছে। এবার ধানুষ যেহেতু সে রাজি না, সেই হিসাবেই সে মানে অনেক কিছু করছে, ঠিক আছে। এখানে দাঙ্গা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, হয়তো সেই দাঙ্গাটা ধানুষের জন্যই হচ্ছে, ধানুষই লাগিয়েছে বা কোনো কারণে তার জন্যই হচ্ছে। কিন্তু এখানে কৃতি সানন পুরোপুরি রাজি নয়। সে তাকে মানে এমন একটা ডায়লগ আছে যে তুমি ভালোবাসো মানে এমনটা নয় যে আমাকেও বাঁচতে হবে বা আমাকেও হ্যাঁ বলতে হবে। তো এরকম কিছু কিছু হেভি একটা আইকনিক ডায়লগ আছে এই ফিল্মটা, যেটা কৃতি সাননের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, যেগুলো কিন্তু মিনিং কিন্তু খুবই হেভি, খুবই একটা র মিনিং কথাগুলোর, এবং কিন্তু খুব সলিড একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে এই যে ডায়লগগুলো সে বলছে। তো ব্যাপক লেগেছে আমার এই ভিডিও টিজারটা, এবং তার পাশাপাশি এখানে জানতে পারলাম যে কৃতি সানন থাকতে চলেছে ধানুষের অপোজিট এই ফিল্মে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে নিয়ে। কালকের আগের দিনই একটা আপডেট ভিডিওতে আমি বলেছিলাম যে জগন শক্তি সে একটা ফিল্ম ডিরেক্ট করবে, যেটা প্রডিউস করবে আনন্দ এল রায়, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার হতে চলেছে। অজয় দেবগন এতে লিড চরিত্রে থাকবে, শোনা যাচ্ছে সঞ্জয় দত্ত থাকবে, এটা তো আমি জানিয়েছিলাম ওই ভিডিওটাতে, আপডেট ভিডিওতে। কিন্তু শোনা যাচ্ছে এখন যে অজয় দেবগন এই ফিল্মটাতে ভিলেনের চরিত্রে থাকবে। ইয়েস, আমরা খলনায়কের চরিত্রে দেখতে পেতে চলেছি সঞ্জয় দত্তকে অজয় দেবগনের অপোজিট, এবং এই ফিল্মটার টাইটেল এখনো পর্যন্ত শোনা যাচ্ছে রেঞ্জার হতে চলেছে। আমি আগের আপডেট ভিডিওতেও বলেছিলাম। তো দেখা যাক এই রেঞ্জার মুভিতে সত্যি কি সঞ্জয় দত্ত ভিলেন থাকে এবং অ্যান্টাগনিস্ট হিসাবে সঞ্জয় দত্তকে আমরা দেখতে পাই, এবং নাকি অন্য কেউ থাকে, এবং এই ফিল্মটা কিরকম ধরনের হয় এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইয়াসকে নিয়ে। রকিং স্টার ইয়াস সে রামায়ণ মুভিতে রাবণের চরিত্রে থাকছে, এটা আমরা সকলেই জানি। তো মার্চ মাস থেকে সে রাবণের চরিত্রের জন্য শুটিং চালু করতে যাচ্ছে। ইয়েস, রামায়ণ মুভির শুটিং রকিং স্টার ইয়াসের পোর্শনটা চালু হতে যাচ্ছে মার্চ মাস থেকে, এবং এখন তিনি রাবণের চরিত্রটা মানে শুটিংটা করবে নিজের অংশেরটা। তারপরে কিছুদিন পরে গিয়ে তারা একসাথে মানে এই যে মানে রণবীর কাপুর বা রাম আর রাবণের যে সিকোয়েন্সগুলো, সীতার সিকোয়েন্সগুলো, সেগুলো পরে শুট করবে। তো মার্চ থেকে চালু হতে যাচ্ছে রামায়ণ মুভিতে রাবণের শুটিংয়ের অংশ। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ভিলেন ডন 3-কে নিয়ে। তো ডন থ্রিতে ভিলেন হিসাবে শোনা যাচ্ছে বিক্রান্ত মাসি থাকতে চলেছে। ইয়েস, আমাদের ফারহান আখতারের ডিরেকশনে বানানো ফিল্ম যে ডন 3, স্টারিং আমাদের রণবীর সিং, কিয়ারা আডবাণী। এই সিনেমাতে ভিলেন হিসাবে নাম উঠে আসছে এখন বিক্রান্ত মাসি। দেখা যাক এটা অফিসিয়ালি কনফার্মেশন কবে আসে, বিক্রান্ত মাসি থাকতে পারে ডন 3-তে ভিলেন হিসাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো স্ট্রেঞ্জার থিংস, যেটা এখন আপকামিং ওয়েব সিরিজের মধ্যে মাচ অ্যাওয়েটেড, মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ওয়েব সিরিজ, শোনা যাচ্ছে স্ট্রেঞ্জার থিংস 5টা কি দুটো পার্টে রিলিজ হবে। ইয়েস, স্ট্রেঞ্জার থিংস সিজন 5 দুটো পার্টে রিলিজ হবে, একটা অক্টোবরে রিলিজ হবে এবং একটা নভেম্বরে রিলিজ হবে। স্কুইড গেমের যে ফর্মুলাটা সেটা ইউজ করছে তারা। দেখা যাক সত্যি এটা হয় নাকি, স্ট্রেঞ্জার থিংস 5 দুটো পার্টে রিলিজ হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রবি তেজাকে নিয়ে। তো হিট 3 যেটা আসতে চলেছে আপকামিং ফিল্ম নানির, শোনা যাচ্ছে হিট 3-তে ক্যামিও থাকতে চলেছে রবি তেজার, এবং ক্যামিও থাকার পর হিট 4-এ আমরা দেখতে পেতে চলেছি রবি তেজাকে মেল লিড চরিত্রে। ইয়েস, আমরা দেখেছিলাম হিট 2-এতে আদি বিশেষের পর মানে একটা নানির আপকামিং মানে একদম ক্লাইম্যাক্স একটা ক্যামিও ছিল নানির, যেখানে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিট 3-তে নানি থাকছে। ঠিক সেই সেম ফর্মুলা এখানে ইউজ হবে রবি তেজার ক্ষেত্রেও। হিট 3-তে রবি তেজাকে লাস্টে ক্যামিও দেওয়া হবে, তারপরে পরের পার্টটা মানে হিট 4-এ আমরা দেখতে পেতে চলেছি রবি তেজাকে অ্যাজ এ লিড। দেখা যাক এই হিট 4-এর টাইটেল কি হয়, নাকি শুধু হিট 4-ই থাকে, এবং এটা যখন ক্যামিও আসবে তখন আমরা দেখলে বুঝতে পারবো। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকেই। তো ডিউন মাসিয়া, যেটা হচ্ছে ডিউনের আপকামিং সিনেমা, সেই সিনেমাটার রাইটিং পুরোপুরি এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে, এবং এই সিনেমার রাইটিং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এরকমও শোনা যাচ্ছে। প্রি প্রোডাকশন শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং এই ফিল্মটার যে গল্প সেটা হচ্ছে ডিউন 2 যেখানে শেষ হয়েছে তার 12 বছর পর থেকে এই সিনেমাটি শুটিং মানে গল্প চালু হবে, এবং এটার পরে মানে আমাদের ডিউন যে পার্ট 4 সেটা কাজ চালু হবে। পার্ট 4-এর নাম হচ্ছে চিলড্রেন অফ ডিউন। তো দেখা যাক এই
পার্ট 3টা মানে ডিউন মাসিয়ার রাইটিং পুরোপুরি কবে শেষ হয়, কবে এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি রজনীকান্তের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই লোকেশ কানাগরায়। সেই সিনেমাটি শোনা যাচ্ছে মেকার্সরা মানে এই যে সান পিকচার্স তারা যে প্রোডাকশন হাউস এই ফিল্মের, সেই মানে সান পিকচার্স তারা শোনা যাচ্ছে এই ফিল্মটাকে রিলিজ দেবে 5ই সেপ্টেম্বর। ইয়েস, 5ই সেপ্টেম্বর বা দিওয়ালির সময় এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, সান পিকচার্সরা। এবার প্যান ইন্ডিয়া আকারে যাতে এই ফিল্মটা রিলিজ হয় এবং সব অডিয়েন্সের কাছে পৌঁছয়, তাই জন্য তাদের এরকম প্ল্যান। হয়তো 5 সেপ্টেম্বর রিলিজ হবে, কুলি সামার থেকে হয়তো সরে যাবে, দেখা যাক এটা কী হয়, এবং সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার প্ল্যান করছে কুলির মেকার্সরা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং সিনেমা ড্রাগন, সেই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে। ইয়েস, ফেব্রুয়ারির প্রথম দিক থেকে চালু হবে এনটিআর এবং প্রশান্ত নীলের প্রজেক্ট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে, তো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেটা 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে, এই ফিল্মে একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে। ইয়েস, এরকম এখনো পর্যন্ত আপডেট যে একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে। পরের যেটা আপডেট লাস্ট আপডেট, এইটাই হচ্ছে লাস্ট আপডেট। হ্যাঁ, পরের যেটা আপডেট সেটা হচ্ছে লুসিফার 2 থেকে, তো লুসিফার 2 শুধু কেরালাতেই রিলিজ হবে হচ্ছে 600+ স্ক্রিন নিয়ে। ইয়েস, শুধুমাত্র কেরালাতে রিলিজ হবে 600+ স্ক্রিন নিয়ে, এবং এই ফিল্মটা শোনা যাচ্ছে যেরকম আসবে হয়তো প্রিভিয়াস যত রেকর্ড আছে মালায়ালাম ইন্ডাস্ট্রির সব ভেঙে যাবে, এবং এই ফিল্মটাকে মেকার্সরা আইম্যাক্সে রিলিজ দেওয়ারও প্ল্যান করছে তারা। দেখা যাক আইম্যাক্সে ফিল্মটা রিলিজ হয় নাকি। শোনা যাচ্ছে প্রথম দিনে সব রেকর্ড ভাঙতে চলেছে লুসিফার 2 মানে এমপুরান 2, এবং 600+ স্ক্রিন নিয়ে রিলিজ হবে কেরালাতে। দেখা যাক কি হয়, লুসিফার 2 মালায়ালাম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে দাঁড়াতে পারে নাকি। এই ছিল টোটাল আপডেট আজকে ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনেক আপডেট, তাই জন্য ভিডিওটা অনেক ফাস্ট বানাতে হচ্ছে, অনেক ফাস্ট কথা বলছি, এই জন্য হয়তো অনেক কথা মিস হয়ে যাচ্ছে বা অনেক কথা আপনারা বুঝতে পারছেন না। তো আপনারা একটু মানে ধ্যান দিয়ে দেখে নেবেন, ঠিক আছে, যেহেতু অনেক আপডেট ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য এত তাড়াতাড়ি কথা বলা হচ্ছে। তো ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।